আজকের কর্মসূচিতে যেহেতু আসলে আমি মনে করি যে এই টপিকটি উনি বলেছেন, এই টপিকটা ওয়াস্ট অফ টাইম। আমাদের রাষ্ট্র পুনর্গঠনের সময়, এই রাষ্ট্র পুনর্গঠনের সময়ে যারা পালিয়ে গিয়েছে অডিও কলে, আসলে কে কথা বলছে এআই যুগে সেটাও বোঝা যায় না। এআই কলে এআই দিয়েও তো কথা বলতে পারছে, ইমেইলেও তো সাক্ষাৎকার। তো সেই জায়গা থেকে যারা পালিয়ে গিয়েছে তাদেরকে নিয়ে কথা বলে এই গুরুত্বপূর্ণ সময় সাংবাদিকরা প্রচুর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত থাকে। এই গুরুত্বপূর্ণ বিষয়ের মাঝখানে এইসব অগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সময় আমি জানি আপনাদের নেই। সেই জন্য আমরা রাষ্ট্র পুনর্গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি। এই চ্যাপ্টার ক্লোজ। গন কেস গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমরা সাংবাদিকদের কাছ থেকে এই ধরনের প্রশ্ন আমরা প্রত্যাশা করি। উনি কিন্তু একটা বাস্তব এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি বাস্তব চিত্র উনি তুলে ধরেছেন, যা অনেক সাংবাদিক হয়তো পেশাগত কারণে চেপে যান, অনেকেই কিছু কিছু মানুষ। উনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তারা কিছু করে যেতে পারেননি। তারা হয়তো করতে পারতেন কিন্তু করে যেতে পারেননি। উনি কিন্তু বলেননি যে তারা করেনি, উনি বলেছেন কি করে যেতে পারেনি, অর্থাৎ ওনাদেরকে করতে দেওয়া হয়নি। এবং আপনারা দেখেছেন কিভাবে নির্বাচনের আগে এই বিভিন্ন দাবিতে বিভিন্ন প্রত্যেক দিন জাতীয় দাবি কমিটি একটা হয়ে গিয়েছিল। তারা বিভিন্ন দিন ঢাকার বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন দাবিতে, আপনারা দেখেছেন আমাদের এই যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ছিলেন তাদেরকে কিভাবে ব্যস্ত রেখেছেন। এবং আপনারা এটাও জানেন যে সাংবাদিকদের মধ্য থেকে না, যারা মিডিয়াগুলোকে যারা পরিচালনা করেন তারা মূলত কাজটি করতে দেয়নি। কারণ তাদের ব্যবসাতে, আপনারা জানেন মিডিয়ার নিয়ে যদি কথা বলতে চাই তাদের ব্যবসায় ভাটা পড়বে। আপনাদের যে টায়ার, আপনাদের টায়ারে যারা আপনারা মাঠ লেভেলে গণমানুষের সাথে থেকে আপনারা যারা সাংবাদিকতা করেন তাদের বেতন স্ট্রাকচার আর উপরের টপ টায়ারের বেতন স্ট্রাকচারের মধ্যে অন্তত 20-30 গুণ ব্যবধান, তাই না? অন্তত 100 গুণ ব্যবধান। আপনাদের সিনিয়র 5-6 জন পায় 7-8 লাখ টাকা করে বেতন, 3-4 লাখ 4-5 লাখ টাকা করে বেতন, আর আপনাদেরকে দেওয়া হয় 15-20 হাজার টাকা করে বেতন। আবার অনেকের তো 15 লাখ টাকা করে বেতন। এখন সমাধান তো আমাদের একসাথে সমাধান করতে হবে। আমরা সমাধান চাইলাম, আপনাদের পক্ষে কথা বললাম, আপনার মালিককে আবার আমাদের আপনাদের পক্ষে কথা বলার কারণে আমাদের বিপক্ষে আবার লিখতে আপনাদের বাধ্য করলো। তাহলে ঘটনাটা কেমন হয়? আমরা আপনাদের পক্ষে কথা বলার কারণে আপনাদের মালিকরা আপনাদেরকে বাধ্য করে আপনারা যেন আমাদের বিপক্ষে থাকেন। ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টারা ছিল ওনারা কিন্তু অনেকগুলো কমিশন করেছিল, মানুষের সামনে অন্তত এই যে রূঢ় বাস্তবতাটা প্রকাশ করতে পেরেছিল। এটাইও কিন্তু আগে আলোচনা হতো। তার মানে কি প্রগ্রেস আমাদের জায়গা থেকে কিন্তু আমরা কথা বলছি, এই যে চিন্তাটা সেটা কর্মে প্রকাশিত হয়েছে এবং ইনশাল্লাহ সেটাকে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এবং আমরা পার্লামেন্টেও এটা নিয়ে আমরা কথা বলবো।